এটার অর্থ মানে পিকচার দ্বারা আমরা বুঝতে পারতেছি টাওয়াল। এই শব্দটার সাথে কেউ পরিচিত ছিলেন এর আগে, বা এর আগে পড়ছেন আমি যেটাতে আপলোড করছি সেটাতে? যদি পড়ে থাকেন তাহলে হ্যান্ড রেজ করেন। শুধু একজন এই শব্দটা পাইছেন আমি যে এই ফাইলটা আপলোড করছিলাম মেসেঞ্জার গ্রুপে? আসলে আপনি যে ওকে, মেসেঞ্জার গ্রুপে যেগুলো আপলোড দিয়েছেন ওগুলো অনেকেই মানে উচ্চারণ করা, বিশেষ করে আমার উচ্চারণ করা অনেক সমস্যা হয়েছে, তো যার কারণে বুঝায় একটু মুশকিল হয়ে গেছে আর কি। আচ্ছা ভাই আচ্ছা আর আচ্ছা, একটা কথা বিষয় ছিল, কি? যে আউটোবানের স্পেলিংটা ওই জায়গায় একরকম দেখলাম, এইখানে আর একরকম। না, এই জায়গা হচ্ছে আহ তুর্কিশ বা তুর্কিতে এটা হচ্ছে এইভাবে লেখে, অটোবান। ও আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। প্রনাউন্সিয়েশনটা এখানে মানে বোঝাচ্ছে আর কি, একই শব্দ। আহ মানে আমাদের বাংলাদেশে আমরা হাইওয়ে বলি, কিন্তু এটাকে তুর্কির মানুষ অটোবানই বলে। কিন্তু এটার জার্মান প্রনাউন্সিয়েশন আউটোবান, কিন্তু জি। রাইটিংটা এটা না। এটা জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সাথে মিল আছে জার্মান ভাষার, জাস্ট এটা বোঝানোর জন্য A1 এর মধ্যে এটা তারা ইনক্লুড করছে। আচ্ছা, এই শব্দটার প্রনাউন্সিয়েশন আমি স্পেসিফিকলি যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই, আমি র্যান্ডম কাউকে জিজ্ঞাসা করি, হ্যাঁ? আচ্ছা। মনিরুল ইসলাম। জি ভাইয়া। জি ভাইয়া, এই শব্দের প্রনাউন্সিয়েশনটা যদি আপনি একটু শোনাতেন। দাস দাস হান্ড দাস ভাইয়া, হচ্ছে নাকি? জি হ্যালো, বলুন, বলে কথা আমি শোনা তো যাচ্ছে, নতুন, আপনি বলতে। বলছে হ্যাঁ, আমি তো আপনি নিউ। আপনার নতুন, সমস্যা নেই, আপনি আপনার মতো আপনি ইংরেজি স্টাইলেই আপনি প্রনাউন্সিয়েশন করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাস হান্ড, Doch, হ্যালো, das জি, Handtuch. দাস, হ্যাঁ, ওই ওকে। লাস্ট দিকে অবধি খ উচ্চারণ হয়, দাস হান্ড। হ্যাঁ, প্রনাউন্সিয়েশনের কিছু রুলস আছে, যেমন আউসপ্রাকে ক্লাসে আপনারা হয়তো দেখছেন, কিন্তু আমি ওইটাতে জোর দিচ্ছি না, আমি জাস্ট কিছু শব্দের সাথে আপনাদের কিছু কিছু শব্দ আপনাদেরকে দেখাইতেছি, দ্যাটস ইট। ঠিক আছে, জি আমি ভাইয়া। আরেকটা স্লাইড শেয়ার করতেছি, আপনারা ওই স্লাইডটি দেখতে পারেন, যে স্লাইডটির মাধ্যমে আপনারা কিছু, আমি যে পিকচার গুলো আপলোড করছিলাম সেই পিকচার গুলোর সাথে জাস্ট পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি। জি ভাইয়া। জি। আচ্ছা, বুলগারিশ শব্দটা হচ্ছে যেমন একটা ন্যাশনালিটি, এটা এই ওয়ার্ডটা হচ্ছে ন্যাশনালিটি প্রকাশ করতেছে, যে বুলগেরিয়ান। ঠিক আছে, বুলগেরিয়ানরে জার্মান ভাষায় বুলগারিশ বলে। প্রনাউন্সিয়েশনটা আপনারা একটু খেয়াল করেন, বুলগারিশ। বুলগারিশ। বুলগারিক হবে না? আহ বুলগারিশ, বুলগারিক্স এরকম হবে এখন মেবি, না? বুলগারিশ, এটার ও, যে এস আউসপ্রাখের সে যে হ্যাঁ। ক্লাসটা আপনারা হয়তোবা করছেন, সেখানে দেখতে পারবেন যে এই যে SCH এর সময় হচ্ছে স উচ্চারণ শ হয়। এর মতো উচ্চারণ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাহবুব ভাই, আপনি একটু এটার প্রনাউন্সিয়েশনটা করেন তো। বুলগারিশ, বুলগারিশ। শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা। ভাইয়া আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। কি প্রনাউন্সিয়েশন করবো বলছিলেন যেন? এই যে এই শব্দটা স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা না স্ক্রিন না, দেখা যাচ্ছে না স্ক্রিনটা তো। একবার হোয়াইট আছে। না ভাইয়া, দেখা যাচ্ছে না। আপনি
আপনার প্রোফাইল পিকচার দেখেন, আপনার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। Yes. আমি আবার হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে কি? না ভাইয়া, দেখা যাচ্ছে না এখনো। তো আমার এখন এখানে দেখা ঠিক যাচ্ছে, আছে আমার। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, বিষয়টা তো ক্রিটিক্যাল হয়ে গেল। হয়তো নেটওয়ার্কের ইস্যু আছে বিভিন্ন মানুষের, মানে সবার যে জায়গার মধ্যে আছেন সেই জায়গায় হয়তো নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে, সেজন্য হয়তো দেখা জি নাও জি। যেতে পারে। আচ্ছা, এখন এটা হচ্ছে বুলগারি শব্দ, এটার উচ্চারণটা একটু আহ শাহিদুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? বুলগারিস, জি জি। বুলগারি। আচ্ছা, আমি এইখান থেকে কিছু প্রত্যেকটা শব্দের উচ্চারণ আপনাদের কাছে করব। জ- একদম সঠিক উচ্চারণটা আপনারা শুনবেন, শুনে আপনারা যার যার জায়গা থেকে মাইক্রোফোনটা অফ করেন, অফ করে, অফ আছে সবার, সবাই আমার সাথে আপনার মাইক্রোফোনটা অফ রেখেই প্রনাউন্সিয়েশনটা করেন। বুলগারিশ, ডয়েচ, ich spreche Deutsch, ডয়েচ অর্থাৎ জার্মান। English, English, gut, guten Tag, guten Tag, Indonesisch, 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 Indonesian, international, 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 Italienisch, 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 Japanisch, Japanisch, Russisch, Russisch, Serbisch, Serbian, Serbisch। এখানে কিছু আপনারা, আশা করি আমি আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা মাইক্রোফোন মিউট রেখে প্রনাউন্সিয়েশন গুলো করছেন। এখন এখানে কিছু ন্যাশনালিটি সম্পর্কে শুধু দেখানো হয়েছে। আমি শুধু এই ন্যাশনালিটি বা আপনাদেরকে এখান থেকে শুধু এই যে এখানে যে প্রনাউন্সিয়েশন গুলো বা যে জিনিসগুলো আপনারা দেখছেন, এই যে ন্যাশনালিটি, বিভিন্ন দেশের ন্যাশনালিটির প্রনাউন্সিয়েশন সম্পর্কে আমরা শুধু এখানেই থাকতেছি না, আমরা একদম বইয়ের মধ্যে আমরা এই বইটা শেষ করার প্ল্যান রাখছি। আমরা এই বইটা সম্পূর্ণ বইটা শেষ করব। এটা হচ্ছে লেকসিয়ন আইন্স। লেকসিয়ন আইন্স এর প্রথম লেসনের 15টা হচ্ছে পেজ আছে। 15 পেজে আমরা প্রথম লেসনটা শেষ করতে পারবো। আমরা 2টা ক্লাসে এই ক্লাসটা শেষ করব। 2টা ক্লাসের মধ্যে আমরা এই সম্পূর্ণ ক্লাসটা শেষ করতে পারবো আশা করি আমি। শুরুতে আপনারা কেউ, আপনাদের মধ্য থেকে কেউ কোনো শব্দের সাথে পরিচিত আছেন কিনা আগে থেকে আমি জানি না। কেউ যদি, অনেকেই পরিচিত থাকতে পারেন বা অনেকেই নতুন। Das Handtuch অর্থ হচ্ছে টাওয়াল, das Handtuch, die Flasche, die Flasche, der Koffer, der Koffer, ফ্লাশে অর্থ পানির বোতল, কফার অর্থ হচ্ছে এই যে সুইটকেস, তারপর দাস ব্রুটচেন। আচ্ছা, ইসরাত আপু কিছু বলতে যাচ্ছেন? তো স্ক্রিনটা মানে
দেখা যাচ্ছে, শুধু স্লাইডটা যদি স্পেসটা দেখা গেলে ভালো হতো, মানে পাশে ওইগুলো দুঃখিত। ছাড়া। আমি হচ্ছে শুধু পেজটা দেখা গেলে ভালো হতো, পুরো মানে সাইডের সব দেখা যাচ্ছে কলের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে আমার স্ক্রিনটা, আমি এটা ব্যবহার করি নাই এর আগে গুগল মিটের সাথে, এই জন্য হয়তো বা আমার সাথে, জুম আমি করে এটার নেওয়া সাথে এত যায় না? পরিচিত না। জুম করে দেখি। না না, জুম করলে এতটুকুই জুম হবে। আচ্ছা। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, শুধু যে জুম যেই করলে বোঝা যায় ওয়ার্ডটা ভালো। আসবে ওই ওয়ার্ডটা জুম করলে ভালো হয়। আচ্ছা, স্পেসিফিক যে তাহলে ওয়ার্ডটা নিয়ে আমরা কথা বলবো সেই ওয়ার্ডটাই জুম করবো। আচ্ছা এটাই ঠিক জুম আছে। করলে হয়তো দেখা জি, যাবে। জি। আর আমরা সবাই যাদের মোবাইল থেকে দেখতেছি স্ক্রিনটা জুম করি তাহলেই হবে। আমি যেটা করে নিচ্ছি আরকি। আমাদের নিজেদের স্ক্রিনটা জুম হুম, করলে স্পষ্ট দেখা যাবে। জি, জি, ঠিক বলছেন। ওকে। ভাইয়া ওই যে আপনার সো হচ্ছে শোনো ভাইয়া, কথা বলি। জি জি, স্ক্রিনটা আমার মনে হচ্ছে যে ওই আপনার ইসে ওয়ান যে আছে না, ওয়ানের উপর একটা যে তীর ছিল যেটা আছে, ওখানে ক্লিক করলে মেবি বড় হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, করছে না? আগের থেকে বেটার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এখন আগের থেকে বেটার আশা করি। হ্যালো, এখন আগের থেকে বেটার কি? জি ভাই, কন্টিনিউ করেন। ওকে, সুতরাং চলেন আমরা আবার দেখি এই শব্দগুলো। দাস হানটোখ, এই শব্দটির প্রনাউন্সিয়েশন দাস হানটোখ অর্থ টাওয়াল। এই পিকচার দেখে আমরা বুঝতে পারতেছি ডি ফ্ল্যাশে, ডি ফ্ল্যাশে, ডি ফ্ল্যাশে। এখানে আমরা কোনো গ্রামার শিখতেছি না, ঠিক আছে? স্ট্রেটলি শুধু শব্দগুলোর সাথে পরিচয় হচ্ছি। ডাস হানটুখ ডি ফ্ল্যাশে ডে কফা, ডেয়া কফা। ওকে, এই তিনটি শব্দের সাথে পরিচয় হওয়ার জন্য আমি নাজমুল হুদা ভাই, আপনি একটু আনমিউট করেন। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? যদি শুনতে পারেন আপনারা হ্যান্ড রেজ করুন প্লিজ। হ্যান্ড রেজটা অফ করেন না, যারা অ্যাক্টিভ আছেন আমি বুঝতে পারবো, হ্যান্ড রেজটা অন রাখেন। ওকে, নাজমুল হুদা ভাইয়া, আপনি তো হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে ডাকছিলাম যে এই জি তিনটে ভাইয়া। শব্দের প্রনাউন্সিয়েশন যদি করতেন, তিনটে শব্দ আমাকে শোনাতেন এবং এগুলোর পিকচার অনুযায়ী জাস্ট অর্থ বলতেন। ডাস হ্যান্ডটাগ টাওয়েল, ডি ফ্ল্যাশে ফ্ল্যাশে বোতল, ডি কফার ব্যাগ। ওকে, আপনার হচ্ছে প্রনাউন্সিয়েশন হচ্ছে আপনি একটু ইংরেজির মতো করছেন। দাস দাস হ্যান্ড টুখ ডি ফ্ল্যাশে, আপনি ফ্লেশে মানে ফ্লেশের মতো উচ্চারণ করছেন, তো তো ইংরেজির মতো হইছে, ইটস নরমাল। ইউজুয়ালি শুরুতে এরকম হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, র্যান্ডমলি আমি যদি আবার অন্য কাউকে নক করি, মাহবুব আলম। জি ভাইয়া। তিনটি শব্দের প্রনাউন্সিয়েশন যদি করতেন। দাস হানটুক তোয়ালে, ডি ফ্লাশে পানির বোতল, ডেয়া কাফে মানে সুটকেস কিংবা ব্যাগ। ওকে, ডে কফা। ডেয়া কফা।
সবাই তো মোটামুটি ভালোই পারতেছেন দেখলাম। Der Kindergarten, das Butterbrot, das Brötchen, das Brötchen, der Kindergarten, das Wort, das Butterwort. সবাই একটু হান্ড্রেড। আচ্ছা, সোনিয়া আক্তার, আপনি বলুন এই তিনটি শব্দ। আচ্ছা, ডাস হানটুখ, ডাস হানটুখ তোয়ালে ডি বুঝা ভাই, স্ক্রিনটা নড়ায়েন না। ডি ফ্ল্যাশের বোতল, দেয়া কাউফে ব্যাগ বা সুটকেস। ওকে, die Koffer, der Koffer, Koffer, just normal Koffer. Koffer. কফা। Yeah. পরের তিনটা আপনি প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করেন তো। আমি জি জি, পরের তিনটা স্পেলিং করে নিতে হবে, এরকম ডিরেক্ট বলতে জি পারতেছি না, আমি স্পেলিং করে আপনি নিব। হয়তো লাইনে হয়তো ছিলেন না, আপনি রিজয়েন করলেন আবার দেখলাম। আচ্ছা, das হুম হুম Brötchen, der Kindergarten, das Butterbrot. আচ্ছা আচ্ছা, ডাস ব্রুটছেন der Kindergarten, das Brut, আবার একটু বলে দিতে হবে ভাইয়া। Butterbrot. ব্রুটা ব্রুট, ডাস ব্রুটা ব্রুট। এখানে দুইটা শব্দের মিশ্রণ, জি, বুটা বাটার, ব্রুট। ব্রট ব্রেড। ওকে, ডাস ব্রুটার ই বে ইউ ডাবল টে এ আর ব্রুটার বুটারব্রড। বে আচ্ছা, আর ওটি আপনি মিউট করতে ব্রুটা পারেন, ব্রুট। আপনার প্রনাউন্সিয়েশন আমি শুনলাম, আপনি পারবেন। এমডি নাজমুল হাসান ভাইয়া, আপনি একটু আনমিউট করবেন। জি ভাইয়া। ডাস জি বলুন। ডাস ডাস বুটার চেন দেয়া কিন্টারগার্ডেন ডাস বুটার ব্রোট। বলুন, আপনার নেটওয়ার্কে হয়তো ডাস একটু সমস্যা, আপনার এখান থেকে স্পষ্ট আসতেছে না। ডাস বুট সর্বশেষটা চেন বলেন আরেকবার। ডাস বুটার ব্রোট। vielen Dank. Der Kranke, die Autobahn, die Nudeln. Der Kranke, die Autobahn, die Nudeln. Kranke, Autobahn, Nudeln. Kranke, Autobahn, Nudeln. এমডি মনির হোসেন। জি ভাইয়া। Der Kranke, die Autobahn, die Nudeln. আরো একবার বলুন। Der Kranke, die Autobahn, die Nudeln. 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 হ্যাঁ। আচ্ছা, Nudeln. তারপর আরেকজন আপু আছেন
হ্যাঁ, আপনার প্রনাউন্সিয়েশন আমি শুনছি। আপনি মানে আমি জাস্ট আপনাদের উপরে একটা জাস্ট টেস্ট করতেছি আপনারা কেমন পারতেছেন বা প্রনাউন্সিয়েশন গুলো করতে পারতেছেন কিনা। আমরা কিন্তু এখনো বইয়ের শুরুতেই যাইনি এখনো। উম, কে এখন পর্যন্ত মানে কাকে আমি টেস্ট করিনি? শাহিদুল্লাহ মাহমুদ শুনতে পাচ্ছেন? জি শাহিদুল্লাহ ভাইয়া মাহমুদ, সাফা, জি, জি। জি, শাহিদুল্লাহ মাহমুদ, শাহিদুল্লাহ ভাই, আপনি এই তিনটার শব্দের প্রনাউন্সিয়েশন যদি একটু করতেন আমাদের সাথে। Der Kranke, die Autobahn, die Nodel. গ্রেট, ফিলেন ডান। জি, সাফা আপনি বলুন। জি, জি, জি। আপনি বলুন এই ৩ টা শব্দের প্রনাউন্সিয়েশন যদি আপনার কাছ থেকে শুনতে চাই। আরেকবার বলুন। জি, আরেকবার বলুন। পারফেক্ট, ফিলেন ডাঙ্ক। এখানে আমি মনির হোসেন একজন দেখছি, আরেকজন হচ্ছে মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম ভাই, আপনাকে কি আমি প্রনাউন্সিয়েশন এর জন্য জিজ্ঞাসা করেছিলাম? জি ভাইয়া, ফার্স্টে করছি। ওকে। আশা করি আমাদের সবার সাথেই একটু টেস্ট, সবার মধ্য থেকে একটু টেস্ট পাওয়া গেছে। ওকে। হাইসেন শব্দের সাথে কেউ পরিচিত যদি না থাকেন, হাইসেন শব্দটা এটা একটা ইনফিনিটিভ ভার্ব। হাইসেন শব্দের অর্থ ডাকা বা কল্ড। ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি জার্মানিতে কেউ জিজ্ঞাসা করে, "Was heißt das?" Was heißt das? শব্দগুলো কঠিন না। Was শব্দের অর্থ হোয়াট। হাইস্ট শব্দটা হাইসেন থেকে এসেছে। আমরা এখানে দেখতে পাই হাইসেন শব্দের অর্থ কল্ড বা ডাকা। তো was heißt das? তো এগুলোর কিছু কনজুগেশন ফর্ম আছে, সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। যেমন হাইসেনের ইসের ক্ষেত্রে ইস হাইসে হয়, ডু এর ক্ষেত্রে একরকম। তো কনজুগেশন ফর্ম গুলো আমরা শিখবো। ঠিক আছে? সেগুলো শিখার আগে আমি জাস্ট একটা মানে ইউজুয়ালি জার্মানিতে যা হয়, কেউ যদি কোনো কিছু না জানে, যেমন এই বোতলটা কি আমি জানি না, আমি বলতে পারি was heißt das? Was heißt das? এটাকে কি বলে? তো এটার প্রথম উত্তর হচ্ছে ফ্লাশে। তো আমরা যেহেতু শিখতেছি A1 লেভেলে, আমরা আর্টিকেল সহ শিখবো ডি ফ্লাশে। এখন মনিরুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন এবং এমডি মনির হোসেন ভাই আনমিউট করেন। মনিরুল ইসলাম ভাই প্রশ্ন করবেন, উত্তর দিবেন মনির হোসেন। প্রশ্নটা একজন পড়েন, উত্তর দেন আরেকজন। হাইসে দাস। Die Flasche. Flasche. আরেকবার যদি বলেন, আপনাদের দুইজনের মানে আওয়াজগুলো আসতেছিল না, নয়েজ ছিল আশেপাশে। মাইক্রোফোনটা হাই মুখের কাছে এনে বলেন। হাই হাইসে দাস। Die Flasche. না ভাই, আচ্ছা আচ্ছা, মনিরুল ইসলাম বা মনির হোসেন ভাই আপনি একটু মিউট করেন, আর মনিরুল ইসলাম ভাই আপনি প্রশ্নটা আরেকবার পড়েন। হাস ভাস
Was heißt das? Was heißt das? Heißt, Heißt. আচ্ছা ডাবল এস হবে। হ্যাঁ, এই যে অ্যাসেট আপনারা হয়তো আউসপ্রাখি হ্যাঁ, ক্লাস হ্যাঁ। বা এরাগের ক্লাসে অ্যালফাবেট গুলোর সাথে পরিচয় হইছেন। এটা ডাবল এস জি, এর সমন্বয়ে এইটা হইছে। জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি মিউট করতে পারেন। নাজমুল হুদা ভাই আপনি আনমিউট করেন এবং সাফা আপনি আনমিউট করেন। একজন আরেকজনকে প্রশ্ন করেন। কে প্রশ্ন করবেন? Die Flasche. আরেকবার Was পড়েন। heißt das? এখন অপোজিট করেন, আরেকজন প্রশ্ন করেন, আরেকজন উত্তর দেন। Die Flasche. Was heißt das? ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকে ধন্যবাদ। মিউট করতে পারেন। সোনিয়া আক্তার আপনি আনমিউট করেন এবং শাহিদুল্লাহ মাহমুদ আপনি আনমিউট করেন। Was heißt das? Die Flasche. Was heißt das? Die Flasche. Was Was heißt das? heißt das? Die Die Was Flasche. Flasche. heißt das? Was সোনিয়া আক্তার heißt আপনি das? আরেকবার প্রশ্নটা শুনেন। হ্যাঁ, ধন্যবাদ। Die Flasche.